কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবেন। ছাত্র জনতা এই গণসংযোগ মোশাররফকে মানে ধরছিল, ধরার পরে থানাতে শোকট করে, কিন্তু থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো যে ফ্যাসিস্ট সরকারের এই আওয়ামী লীগ দোষরের যদি সবার বিচার হয়, তাহলে এই দোষরের বিচার কেন হবে না? সে গার্মেন্ট পোস্টে থাকাকালীন শিমুলের যত অনৈতিক, শফিকুল ইসলাম শিমুল নাটোরের শফিকুল ইসলাম শিমুলের যত অনৈতিক কর্মকাণ্ডের সাক্ষী ছিল, তার বিরুদ্ধে ছাত্র জনতা অভিযোগ করার পরেও কেন বিচার হবে না, এটাই আমার কাছে প্রশ্ন। হয়তো আমি আজকে রাস্তায় নেমে আসছি, আপনারা হয়তো অনেকে অনেক কথা বলবেন, কিন্তু আমাদের কাতারে নেমে আসেন, আমাদের কাতারে নেমে এসে দেখে যে আমাদের কতটা যন্ত্রণা। আজকে 7-8টা বছর থেকে এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর থেকে আমি এই কনস্টেবল মোশাররফের বিচারটি আসছি। ঠিক এখন না, আমি ফ্যাসিস্ট সরকার যাওয়ার 8 থেকে 7-8 বছর থেকে আমি বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে গেছি, কিন্তু আমাকে কোনো বিচার পাইতে দেওয়া হয়নি। আমরা কেন বিচার পাবো না, কথাটা আপনারা বলেন তো। আমি যেখানেই গেছি, আমি মামলা করতে গেছি, এই কনস্টেবল মোশাররফ অন্যের একটা ওয়াইফকে ভাগায় নিয়ে বিয়ে করে। এই কনস্টেবল মোশাররফ ভাগায় নিয়ে বিয়ে করে, যখন আমি সেটার প্রতিবাদ করলে আমাকে এবং ওই মহিলার হাজবেন্ড যে ছিল তাকে মারধর করে গুলি করার কারণে তার হাজবেন্ড মামলা করতে যায়, কিন্তু সেই মামলা কেউ নেয়নি। আমি মামলা করতে গেছি, কিন্তু আমার মামলা, আমাকে মারছে, আমাকে মেরে দাঁতটা ভেঙে দিছে, আমার হাতগুলো ভেঙে দিছে। আমি ভাঙা হাত নিয়ে আমি দাঁড়ে ঘুরছি, আমি ভাঙা হাত নিয়ে এমপির কাছে ঘুরছি, এসপির কাছে ঘুরছি, ওসির কাছে ঘুরছি, কেউ আমাদের কোনো সুরাহা করেনি, কোনো বিচারও করেনি, এবং বিচার করতে দেয়নি, এবং বিচার পাইতেও দেয়নি আমাদের। হয়তো আমি আশা করছি যে আমি ফ্যাসিস্ট সরকারের আমলে হয়তো বিচারটা পাবো না, কিন্তু এই আওয়ামী দূষণ যাওয়ার পরে তার কি বিচার আমি পাবো না? তার আমি সমস্ত প্রমাণাদি নিয়ে আমি হাজির হয়েছি। এমন না যে আমার অভিযোগটা মিথ্যা, আমি মিথ্যা কথা বলতেছি, আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। একটা মহিলা তার হাজবেন্ডের বিরুদ্ধে কখন অভিযোগ করে, যখন সে একবারে নিরুপায় হয়ে যায়। কেউই চাইবে না তার হাজবেন্ডের কোনো একটা খারাপ কিছু, কিন্তু আমার হাজবেন্ড আজকে 7-8 বছর থেকে, আমার একটা মেয়ে, আমার একটা ছেলে আছে, বাচ্চা দুটোকে রেখে আমার উপরে বাচ্চা দুটো ফেলে দিয়ে সে অন্য একটা লোকের বউকে চুপ করে বিয়ে করে আমাদেরকে যে শারীরিক মানসিক নির্যাতন করছে, আমরা এটা আর বলতে পারছি। আমাদের বউটা অনেক বড় হয়ে গেছে, কেন বিচার হবে না? সে পুলিশের লোক হতে পারে, কিন্তু সেও তো অপরাধী। আমি তো কোনো অভিযোগ মিথ্যা নিয়ে আসিনি, আপনারা দেখেন তো যে আমি মিথ্যা অভিযোগ নিয়ে আসছি। তার বিরুদ্ধে আমি এর আগে নিউজ করছি, আমার নিউজে তারা কোনো প্রতিকার দেয়। এই যে এইটা হচ্ছে কনস্টেবল মোশাররফ, সে অবৈধ একটা মহিলাকে দিয়ে যা ইচ্ছা তাই করতো। নাটোর শহরে এমন কেউ জানে না যে এই ঘটনাগুলো জানে না। একটা আর্মির চাকরি পেয়েছে এই কনস্টেবল মোশাররফ, সেই আর্মিটাকে নিয়ে রিসেন্টলি আমরা এই যে আওয়ামী লীগের দোষক ছিল, সে হতে পারে হচ্ছে এমপির গানম্যান ছিল, সে যা বলবে তাই। তার মানে এই না যে এমপির গানম্যান থাকাকালীন সে অনৈতিক অবৈধ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত থাকবে। তোর এক হাত মেরে ভেঙে দিছি, পরের হাতটাও তোকে মেরে ভেঙে দিচ্ছি। এই যে আওয়ামী লীগের একবারে ঘনিষ্ঠ একটা দোষর ছিল, আমি চাই এই এনার হাজবেন্ড এই মহিলাকে চুপ করে বিয়ে করে রাখছে। এই মহিলার এটা ছেলে এবং এটা হচ্ছে আগের স্বামী, এনাকে নিয়ে এগুলো কার্যক্রম করছে। আমি একটা কনস্টেবলের, হয়তো আপনারা বলবেন যে সে ওটা আপনি কি করছে, আপনার কাছে তো প্রমাণ নাই, আপনি তো বলতে পারেন না। আমি আমার কাছে একটা ছিল, হচ্ছে চেক ছিল তার ব্যাংকের, সোনালী ব্যাংকের, তারপরে কৃষি ব্যাংকের, এরকম আমি কতগুলো চেক পাইছিলাম। চেকটা সে নিতে পারেনি, সেই চেকগুলো আমার কাছে আছে। এই যে আমাকে মেরে যে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তার রিপোর্টগুলো আছে।
সে যে বিভিন্ন অপকর্মে ছিল তার প্রমাণ আগে আমি সমস্ত কিছু নিয়ে আমি মনে করছিলাম যে আওয়ামী লীগের হয়তো ইয়াতে বিচার আমি পাবো না, কিন্তু আমি বর্তমানে বিচারটা পাবো। বর্তমানে আমি সে নওগাঁ জেলাতে কর্মরত আছে। এই আওয়ামী দোষর যাওয়ার পরে মনে করছি যে বিচার পাবো। সেই বর্তমানে আমি রিসেন্টলি আপনার হচ্ছে নওগাঁ জেলাতে নওগাঁটা পুলিশ ফাঁড়িতে আমি দরখাস্ত করছি। দরখাস্ত করার পরে ওনারা আমাকে আশ্বাস দিয়েছিল যে বিচার হবে, বিচার আপনি পাবেন। কিন্তু তার যে আর্মিটার এই কনস্টেবল মোশাররফ চাকরি পেয়েছে, তারপর আপনার হচ্ছে এই যে মহিলার হাজবেন্ডকে সে চুপ করে বিয়ে করে রাখছে, এই হাজবেন্ড, তারপর দীঘাপতিয়া একটা ভাইয়া আছে, ওনাকে গুলি ধরে চাঁদাবাজি করছিল। সেই লোকটা আমরা সবাই মিলে নওগাঁ পুলিশ ফাঁড়িতে আমরা যে এসপির কাছে যখন দরখাস্ত জমা দিই, তখন এসপি আমাকে বলে যে ঠিক আছে আপনারা যান, এটা আমরা দেখবো। আজকে 4-5 মাস হয়ে গেছে, তারপরে আমি খোঁজ নিয়ে দেখি তারা আমাদের কোনো সুরাহা করেনি। তারপরে আমি খোঁজ নিয়ে দেখি যে 14 দিনের একটা পিটি দিচ্ছে। তাহলে এত অপকর্মের পরে 14 দিনের একটা পিটি কিভাবে হয়? আমাদের কি কোনো মানে আমরা কি কোনো সুরাহা পাবো না? বিচারের আওতাকে তাদেরকে আমরা বলবো যে দেশে কোনো আইন নাই। আমি তো মায়ের খেয়ে হাত ভাঙতে দাঁত ভাঙতে আমি তো কোর্টে মামলা করতে গেছি। এমপির কারণে, শিমুল এমপির কারণে মামলা নেয়নি। তাহলে আমি তখন না বিচার পাইনি, কিন্তু এখন তো আমি বিচার পাওয়ার আশা করি। আমি বাচ্চা দুটো নিয়ে আজকে রাস্তায় আসবো কেন? আমার যদি নাটোরের এসপি এই বিচারটা করে দিত, নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত, তাহলে আজকে আমি 5 দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না। আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি আর কি উপযুক্ত বিচার চাই। কারণ এই যৌতুক লোভী, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না। এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমি সোনার গহনা বিক্রি করে একটা 3% একটা জায়গা নিয়েছিলাম, সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয়। আজকে আমার ভবিষ্যৎ আমি বাঁচিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ আমি কার নামে দাঁড়াবো? আমি আইজির কাছে দরখাস্ত করছি। এই যে কনস্টেবল মোশাররফের চেকে একটা কনস্টেবল কত টাকা বেতন পায়, কিন্তু এই আওয়ামী লীগের দোষর যে সেই ইয়ে ছিল সেটার প্রমাণ আমি দিচ্ছি, অন্য কিছু না। এখানে 5 লক্ষ টাকার আছে, এখানে 2 লক্ষ টাকার আছে, আর একটা আছে আপনার 10 লাখ টাকার, আর একটা আছে 9 লক্ষ টাকা। আমি সব প্রমাণাদি তাদেরকে পেশ করছি, তারপরেও হবে না কেন? এগুলো কি প্রমাণ না? এই চ্যাটিং গুলো ধরার কারণে তার হাজবেন্ড নির্যাতিত হয়েছে, এই মহিলার হাজবেন্ড কনস্টেবল হাতে নির্যাতিত হয়েছে, আমি নির্যাতিত হয়েছি। আমাদের কাতারে দাঁড়ায় থাকে, আপনাদের বউ বাচ্চা দিকে তাকায় আমাদের কাতারে দাঁড়ায় থাকে। আমি কতটা নিঃস্ব অসহায় হলে আজকে রাজপথে নেমে আসছি। আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসেবে আমি একটা সুরাহা চাচ্ছি। আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করেন, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবেন। আমি তাদের ডিপার্টমেন্টের কেউ হয়ে বলছি, আমি সাধারণ একটা নাগরিক হয়ে বলছি। আমি আজকে তার এতটা নির্যাতিত আমি রাস্তায় নেমে এসেছি। আমি একটা মানুষ কিন্তু সহজে রাস্তায় নামে না।